নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখা এই ধরনের ভাঙা ভাঙা থাকে, মাঝে যদি এই ধরনের গ্যাপ থেকে যায়, বা ছোট ছোট রেখা দ্বারা যদি এই ভাগ্যরেখাটি এইভাবে আড়াআড়িভাবে কাটা থাকে, ঠিক আছে, তাহলে এই সব জাতক জাতিকাদের ভাগ্যহানি তৈরি হয়। তাছাড়া দেখুন, এর পাশে আরেকটি ভাগ্যরেখা আমি ছবিতে এঁকেছি। যদি কোনো জাতক জাতিকাদের কারোর ক্ষেত্রে আবার দেখা যায় যে হাতের ভাগ্যরেখাটি এইভাবে এঁকে বেঁকে বাঁক নিয়ে মানে ওপরের দিকে এগিয়ে যায়, ঠিক আছে, মানে ভাগ্যরেখাটি স্পষ্ট নয়, মানে স্ট্রেট সোজা নয়, ঠিক আছে, একটু আঁকা বাঁকা, তাহলেও এই সব জাতক জাতিকাদের জীবনে ভাগ্যহানি হয়। এদের জীবনে লাইফে এরা ভাগ্যের অতটা সাপোর্ট পায় না, এদের লাইফে প্রচুর স্ট্রাগল থাকে, ঠিক আছে। এরা যতই পরিশ্রম করুক না কেন, পরিশ্রম অনুযায়ী এরা জীবনে সেই রকম সাকসেস বা সাফল্যতা মানে পেয়ে ওঠে না। তাছাড়া দেখা যায় এদের অল্প বয়সে সংসারের প্রতি একটা চাপ, একটা দায়িত্ব, এইগুলো কিন্তু বেড়ে যায়। আর এরা লাইফে সেই রকম জীবনে সাকসেস, নাম যশ খ্যাতি এরা পায় না, এবং এদের জীবনের স্টেবিলিটি সেই রকম লাইফে আসে না। এদের মানে মোটামুটি বলবো আপস অ্যান্ড ডাউন মধ্যে দিয়ে এদের যেতে হয়। এদের আর্থিক সচ্ছলতা তেমন একটা ভালো থাকে না। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।